আমরা গুনাহ করার পরে মনে মনে করি আমরা বিরাট গুনাহ করে ফেলেছি, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন রাতের বেলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দেয়, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছাকাছি অতি নিকটে চলে এসেছি। রাতের ঘুম বাদ দিয়ে আমি আল্লাহ পাক এই রাতের বেলা গোপনে গোপনে আমি আল্লাহর কাছে তোদের কি দাবি, তোদের মনের চাওয়া পাওয়াকে আমি আল্লাহ আমার কাছে তোরা বল। বান্দারে, কত গুনাহ করেছি, গুনাহ করে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে যদি একটা বার তওবা করে খালেস দিলে তওবা করতে পারিস, আমার আল্লাহ জীবনে আর ভুল করব না, ভুল করে ফেলেছি আর করব না, এই বলে যদি আমি আল্লাহ পাক আমার দরবারে তুই ক্ষমা চাস, তওবা করিস, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব রে। আল্লাহ কি বলছে যে তুই কত গুনাহ করেছিস, বান্দা একটা বার আল্লাহ বলে ডেকে দেয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আর আমরা গুনাহ করার পরে বলছি আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমার ক্ষমা দেবে, আল্লাহ কি মাফ করবে? আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে তোরা নিরাশা হয়ে ঘুরে যাস না। একবার আমি আল্লাহ আমার রহমতের দিকে তাকা, আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়া জশ মেরে তোদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব রে। আমরা বলি তকদিরে যা লেখা আছে সেটা হবে, তকদিরে যেটা লেখা আছে সেটা তো হবে, কিন্তু আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধিকে খরচ করে চলতে হবে। যদি বলে আমি গুনাহ করছি এটা আমার তকদিরে লেখা আছে, আমি চুরি করছি এটা আমার তকদিরে লেখা আছে, সব কিন্তু তকদিরে লেখা নাই। যদি তুমি জোর করে করো সেটা কিন্তু তকদিরে না। যেমন এখন ধরেন পায়ে একটা বিরাট বড় কাঁটা ফুটেছে কিংবা পেরেক ফুটেছে, আর বলছো তকদিরে যা লেখা আছে তাই হবে, আমি ওই শুধু হেঁটে যাব, হবে? হবে না। বিবেক আছে, বুদ্ধি আছে, ওই কাঁটাটা টেনে বার করতে হবে, তারপরে চলতে পারবে। নইলে বব্বর মার্কা যারা হবে বলবে তকদিরে যা লেখা তাই হবে, ওই পেরেক ফুটেছে তো কি হয়েছে, ওই শুধু হাঁটবো, ওর 12টা বেজে যাবে, হাঁটতে পারবে না। আর চুরি করে যদি বলে আমার কপালে লেখা ছিল চুরি তাই আমি চুরি করেছি, এ বব্বর মার্কা সাপ পেটা খাবে, এ তকদিরে যা আছে না, এ জোর করে করছে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। কত গুনাহ করেছো, ফিরে এসো, তওবা করে নাও, আল্লাহ ক্ষমা দেবে। আর আমার আল্লাহ পাক তকদিরকেও পরিবর্তন করতে পারে, সেটা আপনার আমলের ভিত্তিতে।
যদি বলেন প্রমাণ কি, মুসা নবীর জামানায় মুসা নবী কিন্তু আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতো। তুর পাহাড়ে উঠে আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথোপকথন হতো, কথাবার্তা বলতো। এখন মুসা নবীর জামানা, মুসা নবীর কওমের মধ্যে একজন বৃদ্ধা মানুষ, তার স্ত্রীর গর্ভে কোনো সন্তান হয় না। সে এখন এক ধার থেকে ডাক্তার, বদ্যি, কবিরাজ আর যে জায়গা আছে সেগড় দিচ্ছে, সব একসাথে এক ধার থেকে খেয়ে আসছে একটা বাচ্চা নেব বলে। এখন এই করে 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 জীবন পার হয়ে গেল, কিন্তু একটা বাচ্চা হলো না। একদিন স্ত্রীকে ডেকে বলছে, আরে তোর এত ওষুধ পালা খাওয়ালাম কিন্তু বাচ্চা তো হলো না, কি হবে? স্ত্রী এখন বলছে, মুসা নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলে, এখন জিজ্ঞাসা কর। দুই স্বামী স্ত্রী পরামর্শ করলেন, করে স্বামীকে এখন মুসা নবীকে জিজ্ঞাসা করছে, ও মুসা নবী, বলছে কি হয়েছে? বলছে তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাও প্রত্যেক দিন। বলছে হ্যাঁ যাই, তো কি হয়েছে? বলছে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আর যখন ফিরে আসবে ওই সময় আমার কথাটা একটু জিজ্ঞাসা করো যে আমার স্ত্রীর গর্ভে আল্লাহ কি সন্তান রেখেছে, সন্তান হবে না হবে না, এটা তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসবে। এখন মুসা নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, বলার পরে বলছে, আল্লাহ আসার সময় আপনার একজন পাগল জিজ্ঞাসা করেছিল ওর স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান হচ্ছে না, ওর কি সন্তান আছে না নেই? আল্লাহ বলছে, মুসা ওকে কে জানিয়ে দেবে যে ওর গর্ভে কোনো সন্তান নেই আর ওর সন্তান হবে। এখন মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে কথোপকথন করার পরে মুসা নবী যখন ফিরে আসলেন, এমন সময় ওই বৃদ্ধা মানুষটা, ওই ব্যক্তি মুসা নবীকে দেখতে পেয়ে বললেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আমাকে জানিয়ে দিন আল্লাহ পাক কি বলেছে, আমাকে জানিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে, সন্তান হবে না হবে না? মুসা নবী বলছে, দেখেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি তোমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান হবে না। বলছে ঠিক আছে, জানা হয়ে গেল। তাহলে আর ওই কাছে সেগো সেখানে সেগো, ডাক্তার, কবিরাজ, বদ্যি, ডাক্তার ফাক্তার এটা সেটা দেখে আর পয়সা খরচা করে লাভ নেই। সন্তান আল্লাহ দেবে না তো কি করব, আর কিচ্ছু খাওয়াবো। স্ত্রীর কাছে বলছে, কোন ফকিরে ভিক দিবি না, আর কেউ যদি দোয়া করে যে সন্তান হওয়ার জন্য, কার কিছু খাওয়াবি না, যে আইবে বাই করে দিবে। আর সন্তান হবে না, কোন কাছে পালা চা সেবর ফেবর সব দিয়েছিল ও সব ফেলে দিবে, কিছু খেতে যাবি। এখন স্ত্রী বলছে ঠিক আছে, সন্তান যখন হবে না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মুসা নবীকে আমরা নবী বলে মেনেছি, মুসা নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে, তা সন্তান যখন হবে না তো আর কি করব, স্বামীর আদেশ মতো স্ত্রী চলছে। এমন সময় একজন ফকির এসে হাজির। ওই মহিলার দরওয়াজায় এসে বলছে, বাড়িতে কেউ আছেন? মহিলাটা বার হয়ে আসে, আসার পরে বলছে, যে একটা রুটি দেবে তার একটা সন্তান হবে, যে দুটো রুটি দেবে তার দুটো সন্তান হবে। আমি বড় ক্ষুধার্ত, আমার ক্ষুধা নিবারণ কে করবে? ওই সময় মহিলা বার হয়ে বলছে, ফকির বাবু তোমার খিদে লেগেছে, আমি খেতে দেব, কিন্তু দোয়া করো না। মহিলা বলছে যে তুমি ছেলের জন্য দোয়া করো না, তোমার খিদে লেগেছে, রুটি দিচ্ছি, খেয়ে বার হয়ে যাবে। আর কারণ যদি আমার স্বামী এসে দেখে যে সন্তানের আশায় আমি রুটি দিয়েছি আর তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছো আল্লাহ সন্তান দাও, আমার স্বামী কিন্তু তোমাকে ঘাট ধরে বার করবে, খুব রাগী মানুষ, বার হয়ে যাবে। বলছে কেন মা, কি হয়েছে? তখন ফকিরটা সবকিছু খুলে জানতে চাই। এখন যখন জানতে চাইলেন তখন ওই মহিলা সবকিছু বললেন।
যে আমার সন্তান হয় না বিয়ের পর থেকে, আর আমি ডাক্তার কবিরাজ বদ্যি সবকিছু দেখিয়ে এখন শেষ বেশ মুসা নবীকে আমার স্বামী জিজ্ঞাসা করেছিল যে আল্লাহকে জিজ্ঞাসা করো আমার স্ত্রীর গর্ভে সন্তান আছে কিনা। তো মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছেন আমার গর্ভে কোনো সন্তান নেই, তাই জন্য আমার স্বামী বারণ করেছে সন্তানের আশায় কাউকে কিছু খেতে দেবে না। তা ফকির তুমি এসছো, এই তোমার রুটি দিচ্ছি দুটো, তুমি চলে যাও, এখানে বসে দোয়া করো না। ওই সময় ফকির হাত তুলেছে আল্লাহর দরবারে। এবারে বউটা মনে মনে করছে মার নির্ঘাত খাবে, কারণ আমার স্বামী যদি চলে আসে এই নির্ঘাত মার খাবে। ফকিরকে বারবার করে বোঝাচ্ছে ফকির তুমি চলে যাও। এখন ফকির হাত তুলেছে আল্লাহ আমার দুটো রুটি দিয়েছে আল্লাহ, আমার হাতকে তুমি ফিরিয়ে দিও না, এই মহিলার গর্ভে তুমি দুটো সন্তান দান করে দাও। ফকির দোয়া করে চলে গেলেন। এখন কিছুদিন যাওয়ার পরে ওই মহিলার গর্ভ থেকে আমার আল্লাহ পাক দুটো সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করিয়েছিলেন। এইবারে কিছুদিন পরে যখন সন্তান দুটো হলো, এইবারে ওই ব্যক্তি তো বিরাট রাগা রেগে গেছে যে মুসা নবীকে আমরা তো নবী বলে মেনেছি, আর নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না, এ নবী না মিথ্যাবাদী, আল্লাহ নাকি বলেছে সন্তান হবে না, কিন্তু আমার স্ত্রীর গর্ভ থেকে দুটো সন্তান তো হলো, এ মুসা কখন যাবে লক্ষ্যরা। মুসা নবী বলেছে সন্তান হবে না, আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে এসেছে, এখন সন্তান হয়েছে। আর তখন বলছে যে মুসা নবী আল্লাহর দরবারে নাকি কথা বলে, আর আল্লাহ নাকি বলেছে সন্তান হবে না, এই সন্তান কি করে মুসা এই নবী না মিথ্যাবাদী, এ কখন যায় তাই। এখন মুসা নবী যাচ্ছে রাস্তাতে, আর যাচ্ছে ও মুসা নবী এদিকে এসো। আর মুসা নবীর কিন্তু বিরাট রাগ, ওনার মতো রাগ আল্লাহর কোন নবীর দেয়নি। এত রাগ মুসা নবী, যখন ফিরাউনের বাড়িতে উনি মানুষ হয়েছিলেন তখন একটা কাঠুরিয়া কাঠ বয়ে আনছে, আর ফিরাউনের লোক লস্কর তাকে ধরেছে। এখন ওই কাঠুরিয়াটা বারবার যখন আক্রমণ করছে বাঁচাচ্ছে। এখন এক সময় মুসা নবী বলছে তুমি কেরাম লোক গো, তুমি খালি তোমার নামে সব জায়গায় নালিশ করছো, তুমি সবার নামে তোমার সবাই আক্রমণ করছে। এখন ওই ব্যক্তি তখন মুসা নবীর কাছে যখন বলছে ও মুসা নবী সকালবেলা মার্ডার করে কি তোমার ভয় হয়ে গেছে, তুমি এদের বিরুদ্ধে কিছু বলতে পারছো না। এখন যেই বলেছে মুসা নবী এত রাগ, ওই যারা আটকা ছিল নাকি ওর মধ্যে একজনের সবার করে চড় মেরেছে, মারার পরে একটা ঘায় সে মরে। এখন মুসা নবী যখন মার্ডার করে দিয়েছে, আর এই কাঠুরিয়া যখন বলে ফেললেন ও মুসা সকালবেলা একটা মার্ডার করে কি ভয় হয়ে গেছে, আবার আমাকে আটকাচ্ছে বলে তুমি কি তাদের কিছু বলছো না। মুসা নবী বিরাট রাগ, যদি যখন রেগে যেত পাগড়িতে ধোঁয়া উঠতো আর বগল উঁচু করলে লাইট পড়ে। মুসা নবীর এত রাগ ছিল। আজরাইল যখন জান কবজ করতে এসেছিল, এসে বলছে তুমি কে? বলছে আমি আজরাইল। কি জন্য এসেছো? বলে জান কবজ করতে। তো মুসা নবী সবার পর চড় মেরে আজরাইলের চোখ একটা ঠিকরে বার হয়ে গেছে, এত রাগ ছিল মুসা নবী। তো মুসা নবী যখন আরাম করে ডেকেছে ও মুসা নবী এদিকে এসো, বলছে কি হয়েছে কি? বলছে তুমি নবী না মিথ্যাবাদী, সত্যি কথা বলো। বলছে কেন এরকম কথা বলছো কেন? বলছে তুমি যে বললে সন্তান হবে না, আল্লাহ বলেছে আর আমার স্ত্রী সন্তান কার? বলছে কার? বলছে আমার স্ত্রীর গর্ভ থেকে হয়েছে। এখন মুসা নবী তো আল্লাহ বলেছে সন্তান হবে না, এইবারে বলছে দাঁড়াও আমি দেখছি ব্যাপারটা। বলছে রেগে মেগে এবারে আল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহ বলছে মুসা কি হয়েছে? বলছে সন্তান কার? তুমি তো বললে সন্তান হবে না, কিন্তু এ সন্তান দিল কে? বলছে মুসা। ও মুসা রে, এর বিচার আমি আল্লাহ পরে করব, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ
আমি মানুষের গোশত খেতে চাই, তুমি কি আমাকে একটু গোশত জোগাড় করে দেবে? আল্লাহ পাকের হুকুমে মুসা নবী একটা পেয়ালা সঙ্গে করে নিয়ে আর একটা ছুরি নিয়ে প্রত্যেক মানুষের কাছে দৌড়ায়, বলছে আল্লাহ মানুষের গোশত খেতে চেয়েছে, একটুখানি কেউ কি গোশত দেবে? সবাই বলছে আল্লাহ কি কিছু খায়? আল্লাহ তো কিছু খায় না, আল্লাহ মানুষের গোশত কেন খেতে চেয়েছে? এ মুসা পাগল হয়ে গেছে। যখন সবাই বলে বলে তাড়িয়ে দেয়, মুসা নবী কিছু খুঁজে না পেয়ে, কিছু না করতে পেরে সন্ধ্যার সময় মুসা নবী জঙ্গলের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখছে একজন ব্যক্তি রোগা পাতলা, ওই ব্যক্তি বসে 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 আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর জিকির করে। মুসা নবী বলছে তো আল্লাহর বিরাট ভক্ত, আল্লাহ তো বিরাট জিকির করছে, এখন এর কাছে যাই দেখি। শেষ সময় সারাদিন ঘুরে ঘুরে তো কেউ দিল না, এর কাছে যাই দেখি। এখন মুসা নবী যখন গিয়ে বলছে, ও ভাই তুমি তো আল্লাহর বিরাট পাগল, বিরাট দেওয়ানা, এখন আল্লাহ মানুষের গোশত খেতে চেয়েছে, তুমি কি কিছু দেবে? ওই সময় ওই ব্যক্তি কি করলেন, মুসা নবীর মুখের কথা খানা শোনা মাত্র মুসা নবীর হাত থেকে পেয়ালা খানা নিয়ে আর মুসা নবীর হাত থেকে চুরি খানা নিয়ে ওই ব্যক্তি রোগা পাতলা কঙ্কাল মানুষটা নিজের গায়ের চামড়া গুলো কেটে 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 কেটে, হাতের চামড়া, পায়ের চামড়া, পেটের চামড়া, মুখের চামড়াটা কেটে 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 মুসা নবীর ওই পেয়ালায় দিয়ে দেয়। মুসা নবী যখন ওই পেয়ালা খানা নিয়ে তুর পাহাড়ের উপরে চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহ পাককে ইশারা করে বললেন, রব্বুল আলামিন আল্লাহ পাক এই মানুষের গোশত খানা নিয়ে এসেছি, সারাদিন ঘুরে ঘুরে আমি কোথাও কাউকে পেলাম না আপনার মহব্বতের মানুষ, যার কাছে যাই সে আমাকে ফিরিয়ে দেয়, কেউ গোশত দিল না। রব্বুল আলামিন আপনার এক পাগল আপনার নামে জিকির আজকার করছিল, ওই ব্যক্তির কাছে আমি যখন গিয়ে আপনার কথা খারাপ জানিয়ে দিলাম, বলে দিলাম, ওই মানুষটি সঙ্গে সঙ্গে আমি মুসা আমার হাতের পেয়ালা খানা নিয়ে ওই মানুষটির গায়ে কোনো গোশত নাই, হাড়ের সঙ্গে চামড়া খানা জড়িয়ে গিয়েছে, ওই মানুষটি চামড়া গুলো কেটে কেটে আমার পেয়ালায় দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলেছিলেন, মুসা ও মুসা রে, আমি আল্লাহ পাক যখন তোমার কাছে বলেছিলাম মানুষের গোশত আমি আল্লাহ পাক খাবো, তুমি মানুষের গোশত খানা জোগাড় করে নিয়ে এসো। ও মুসা তুমি তো একজন মানুষ ছিলে, কিন্তু তুমি পেয়ালা খানা নিয়ে কেন মানুষের দাঁড়ে 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 দাঁড়িয়ে ছুটছিলে? ও মুসা তুমি তো একজন মানুষ ছিলে, তুমি নিজে কেন গোশত কিনে দিতে পারোনি? ও মুসা রে, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, যে মানুষটি আজকে নিজের গায়ে কোনো গোশত নাই, নিজের গায়ে চামড়া গুলো কেটে কেটে আমি আল্লাহ পাক আমাকে রাজি খুশি করার জন্য তোমার পেয়ালায় চামড়া গুলো কেটে কেটে দিয়েছিলেন। ও মুসা তুমি জানিয়ে দাও, ওই মানুষটি যখন আমি আল্লাহ পাক আমার দরবারে দুখানা হাত তুলে রোনাজারি করে আমি আল্লাহ পাক আমার দরবারে যখন হাত তুলে দোয়া চাইবে, আমি আল্লাহ কি ওই ব্যক্তির দোয়াটাকে ফেরত দিতে পারি? ও নবী মুসা শুনে রেখে দাও, আমি যে মহিলার গর্ভে সন্তান দিতাম না তোমাকে জানিয়ে দিয়েছিলাম, ওই মহিলার গর্ভে কোনোদিন সন্তান হবে না, এটা আমি আল্লাহ পাক জানি হবে না। ওই মহিলার গর্ভে আমি আল্লাহ সন্তান দিতাম না, এই জন্য করে তোমাকে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু নবী মুসা তুমি যখন চলে গিয়েছিলে তার কয়েকদিন পরে
ওই ব্যক্তি, যে ব্যক্তি পেয়ালায় গোস্তখানা কেটে দিয়েছিল, ওই ব্যক্তি ক্ষুধা তাড়নায় ওই মহিলার বাড়িতে গিয়েছিল। আর মহিলার বাড়িতে যাওয়ার পরে ওই মহিলা দুটো রুটি দান করেছিল। ওই রুটিখানা নিয়ে ওই আমি আল্লাহ পাক আমার দরবারে হাত তুলে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে দুটো রুটি দান করেছে আল্লাহ। এই মহিলার গর্ভে আমি দোয়া চাই আল্লাহ তুমি দুটি সন্তান সোনার মানিক দান করে দিও। ও নবী মুসা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই ব্যক্তি আমার দরবারে যখন হাতখানা তুলেছিল, তুমি বলে দাও আমি কি আল্লাহ পাক ওই ব্যক্তির হাতকে ফেরত দিতে পারি? ও নবী মুসা, তুমি তো একজন মানুষ ছিলে, তুমি গোশত খানা কেটে যখন দাওনি, তাহলে তোমার থেকে আরো মহাব্বতের মানুষ সেই ব্যক্তি। এই জন্য করে আমি আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে ওই মহিলার গর্ভে আমি আল্লাহ পাক দুখানা সন্তান দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, যারা ভাবছো গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আমার আল্লাহ পাক কি আর ক্ষমা দেবে? আমার আল্লাহ পাক রহমান ও রহিম। আমার আল্লাহর কাছে যখন কেঁদে 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 দোয়া চাইবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াকে ফেরত দেবেন না। আমার আল্লাহ পাক তকদীরকে পাল্টে দিয়ে ওই ব্যক্তির বেগুনাহ মাসুম করে দিয়ে আল্লাহ পাক মুত্তাকি বানিয়ে দিতে পারে। কত গুনাহ করেছো, আমার আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে দোয়া চাও, আমার আল্লাহ পাক তোমার জিন্দেগি গুনাহ খাতা maaf করে দেবে। আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে নাজারি করো, আল্লাহ ভুল করে ফেলেছি, আর জিন্দেগিতে ভুল করব না। শয়তানে ফেলে পড়ে গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন আল্লাহ পাক আর জিন্দেগিতে গুনাহ করব না, একবারের মতো ক্ষমা করে দাও। কাকুতি মিনতি করে যখন আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে, আমার আল্লাহ পাক ওই বান্দা দোয়াকে ফেরত না দিয়ে আমার আল্লাহ পাক দোয়াখানা কবুল করে নিয়ে ওই বান্দাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে।